নমস্কার। নানা রঙের দিনগুলির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সকালের জলখাবারে ছিল আজকে একটু চাউমিন। তার জন্য চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে আলু, গাজর, পেঁয়াজ কুচিও রেডি। কড়াইয়ে তাই কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা। এরপরে আলু, গাজর, পেঁয়াজ এগুলো একটু ভাজা করে নেব। পিতৃপক্ষের অবসান হয়ে কিন্তু মাতৃপক্ষের সূচনা ঘটে গেছে। আর এই সময় থেকেই না বেশ পুজো পুজো একটা মরশুম মনে হয়, বেশ ভালো লাগে। চারিদিকেই যেন মনে হয় পুজো লেগেছে, খুবই ভালো লাগে। এই দেখুন, গল্প করতে করতে কিন্তু আমার চাউমিনটা অনেকটাই হয়ে এসছে। মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে ডিমটার সাথে আলু, গাজর খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার টমেটোটাও এর সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তো যখন ভাজা হয়ে যাবে, নাড়া হয়ে যাবে, তখন এই চাউমিনটাও দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি, আমার ননদ, যা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। তো এই মহালয়ার দিন, ছোটোবেলায় মহালয়া দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। এখন আর ভালো লাগে না, সত্যি কথা বলতে। ছোটোবেলায় আবার রেডিওরটা ভালো লাগতো না। এখন যত বড় হচ্ছি যেন রেডিওর মহালয়া শুনতেই বেশ ভালো লাগে। দেখেছেন, চাউমিনটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। চাউমিন সেদ্ধ করার পরে না সবসময় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে বেশ ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না। তো এটা আমাকে আমার মা শিখিয়েছিল, এরপর থেকে আমি এভাবেই করি। এদিক দিয়ে সবারই জন্য একটা করে প্লেট নিয়ে নিয়েছি আর চাউমিনটা বেড়ে নিচ্ছিলাম। সবাইকে দেওয়া হয়ে গেছে। আমি, আমার যা, ননদ সবাই একসঙ্গে বসলাম খেতে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, জানেন তো। খাওয়া হয়ে গেছে, এদিক দিয়ে চলে এসেছি রান্নার তোড়জোড় করতে। আজ না একটা কাজও করব। আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি কাজ করেছি। তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছিলাম। বাবা একটু শাক এনেছিল, শাক করছিলাম, আর দুরকম মাছ এনেছিল। তো প্রথমে এই শাকটা ভাজা করব বলে, আমাদের এই বাড়িতে লাল শাক সবাই খুব ভালোবাসে। তো আমি লাল শাকটা সাধারণত রসুন কুচি দিয়ে করি, খেতে বেশ ভাল লাগে। আর বাদাম কুচি অবশ্যই দিই। আর এদিক দিয়ে মা এসেছিল। আমাদের বাড়িতে না বহু বছরের পুরনো নারায়ণ থাকে। তো প্রত্যেক দিনই সে নারায়ণের আর কি পুজো হয়। তো নারায়ণের চান জলটাই মা আমাদেরকে দিচ্ছিল। তো এই দেখুন কি কি রান্না হয়েছে, একবারে সেটা দেখাই। এটা একটু পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা সব ভেজে রেখেছিলাম আলু ভাতে মাখার জন্য। আর এদিকে পাবদা মাছের ঝাল। আর এটা আমার ছেলের জন্য তরকারি রান্না হয়েছিল। তো আর ছিল কাতলা মাছ, এই কাতলা মাছের ঝোল। যদিও এই মাছের তরকারিগুলো আমি করিনি, আমার যা করেছে। আর এদিক দিয়ে ভাতও হয়ে গেছে। তারপরে ও দেখছি ইতিমধ্যে গ্যাস ট্যাসও পরিষ্কার করে ফেলেছে। আর এদিক দিয়ে দেখুন কি করছিলাম, এই জানলাটা পরিষ্কার করতে লেগেছিলাম। তো আমাদের এই বাড়িটা না বহু পুরনো, অনেক বছরের, মানে বাবার মুখে তো শুনি প্রায় 150 বছরেরও পুরনো। তো হয়তো আরও অনেক পুরনোও হবে, বহু পুরনো আমাদের বাড়ি। তো এইদিকে ওই কাজ করতে করতে মনে পড়েছে ঘরে কদবেল আছে, তাই কদবেল মাখার জন্য বিট নুন, চিনি, সর্ষের তেল, কারি পাতা, একটু সস দিয়েছিলাম। ধনে পাতা ছিল না, ধনে পাতা দিলেও খুব ভাল লাগে খেতে। তো প্রথমে এরকম একটা বাটি নিয়েছি যাতে মাখতে সুবিধা হয়। বিট নুনটা আর লঙ্কাটা নিয়ে একটা দিস্তা দিয়ে খুব ভালো করে থেতো করে নিচ্ছিলাম। তো একটা লঙ্কা প্রথমে দিয়েছিলাম, তারপরে ভাবলাম ঝাল হবে না, আর কদবেল মাখা একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না। সেই জন্য লঙ্কার সাথে নুনটাকে ভালো করে থেতো করে নিয়ে তার মধ্যে কারি পাতাটাও ভালো করে থেতো করে নিচ্ছিলাম। এই কারি পাতা স্মেলটা খুব ভাল লাগে। তো আমরা তো সবাই খুব ভালোবাসি। যাই হোক, এবার দেখুন যখন থেতোটা হয়ে যাবে তখন এরকম কদবেলটা বের করে নেবেন। বেলটা বের করে নেওয়ার পরে সেটাকেও এরকম দিস্তাটা দিয়ে খুব ভালো করে থেতো করতে হবে। তো মানে খেতে তো ভীষণ ভাল লাগে। মানে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন মনে হচ্ছে যদি পেতাম খুব ভালো হতো। এই কদবেল মাখা না আমরা সবাই ভালোবাসি মোটামুটি, মানে বাবা, আমি, আমার যা সবাই খাই। মা আবার অতটা ভালোবাসে না টক জিনিসটা। যাই হোক, এই দেখুন ওটা থেতো করে নেওয়ার পরে বেশ খানিকটা চিনি দিয়েছিলাম। একটু চিনি বেশি করে না দিলে আবার ভালো লাগে না। তো চিনিটা দেওয়ার পরে সামান্য একটু সর্ষের তেল দিলাম আর একটু সস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে না একটু দিয়েছিলাম চাট মশলা, আর দিয়েছিলাম ওই মুড়ি মাখার যে মশলাটা হয় সেটা। তো এটা দেওয়ার পরে টেস্টটা আরও ভালো হয়েছিল।
তো দেখতে যতটা ভালো হয়েছিল সত্যি বলছি খেতেও অনেক ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে যদি চেষ্টা করেন দেখবেন অনেক ভালো লাগে, দোকানের মতনই। এই দেখুন চাট মশলাটা দিয়েছিলাম বললাম না, তো এই চাট মশলাটা দেওয়াতে না স্বাদটা আরও অনেক ভালো হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল জানেন তো, সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে। তো এটাকে এবার ওই বেলের যে মানে দোকান থেকে ঠিক যেমন করে দেয় না খোলসটার মধ্যে, আমিও ঠিক ওরকম করেই নিয়েছিলাম, দেখতেও বেশ ভালো লাগছিল। তো এই প্রথমেই যেটা বলছিলাম, এই মহালয়া পড়ে গেলেই কিন্তু পুজোর জামা কতগুলো কার হয়েছে খোঁজ নেওয়া ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। এখন আর কাউকে জিজ্ঞাসা করি না কার কটা হয়েছে, বরং মাথায় থাকে কাকে কোনটা দিতে হবে, কাকে দিলাম না, কাকে দিয়েছি বা তাদের কতটা ভালো লেগেছে। এখন এইগুলোকে খুব প্রায়োরিটি দিতে ইচ্ছে করে। তবে হ্যাঁ অবশ্যই নিজের হলে তো অবশ্যই খুব ভালো লাগে। তো আপনাদের সবার পুজোর জামা কাপড় হয়েছে তো কমেন্টে জানাবেন। আমার কিন্তু হয়ে গেছে। দেখুন দুপুরে খেতেও বসে গেছি। তো চলুন খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো খাওয়া হয়ে গেছে। সকালে দেখালাম না গ্রিলটা পরিষ্কার করছিলাম, আর এই রঙটা না বাড়িতে ছিল, তাই জন্য এই রঙটা দিয়ে গ্রিলটাকে রঙও করে দিচ্ছিলাম। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। আগের দিন জানেন তো রান্নাঘরের গ্রিলটাও এইভাবেই রং করে দিয়েছিলাম পরিষ্কার করে, দেখতেও বেশ ভালো লাগে। আর এই বাড়ির ছোট ছোট কাজগুলো করতেও খুব ভাল লাগে। একটা পুরনো জিনিসকে যখন এরকম করে সাজানোর পরে নতুন হয়ে ওঠে, তখন তাকে দেখতে যতটা ভালো লাগে, নিজে করেছি এটা জানার পরে আরও অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে পুরোটা রং হয়ে গেলে একবার শেয়ার করব, দেখবেন দেখতে কেমন লাগছে, আর আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো বাড়িতে সবাই কিন্তু বলছিল যে খুব ভালো হয়েছে, দেখতেও বেশ নতুন নতুন লাগছে। আসলে সবারই খুব ভালো লেগেছিল, কারণ অনেক দিন ধরে এই রঙটা ছিল, আর মানে একটু রঙ তো উঠে উঠে যায়। তো এদিক দিয়ে করতে করতে আমার যা বললো, দিদিভাই আমি বাকিটা করে দিচ্ছি, তুমি একটু রাতে রান্নাটা তাহলে করে নাও। সেই জন্য আমি এদিকে আটাটা মেখে নিলাম, আর প্রেশার কুকারে আলু সিটি বসিয়ে দিয়েছিলাম। একটু নিরামিষ করেই আলুর দম করব। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা ছেঁকে রাখলাম, আর এদিক দিয়ে ভাবলাম যতক্ষণ আলুটা ঠান্ডা হোক ততক্ষণ বরং রুটিটা করে নিই। সেই জন্য তাওয়া বসিয়ে একবারে রুটি কটা তাড়াতাড়ি করে বেলে করে নিচ্ছিলাম। চলুন রান্নাটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। রুটিগুলো আমার সবকটাই করা হয়ে গেছে, তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম কারণ 9:30 বেজে গেছিলো। আর এদিকে আলুর দমের জন্য মশলা নিয়েছি, আদা জিরে ধনে একটু, আর ওর মধ্যে টমেটো ছিল, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এবার আলুটা যেহেতু সেদ্ধ হয়েছিল সেই জন্য মশলাটা প্রথমে কড়াইয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা, ফোড়নের মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুটা যদি একটু খোসা সমেত এরকম করে সেদ্ধ করি তাহলে দেখি আলুটা একদম প্যাক প্যাক করে না, মানে একটু কেমন ভেঙে ভেঙে যায় না, ঠিক সেটা হয় না, বেশ সুন্দর গোটা থাকে। তো এদিক দিয়ে আলুটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাঝখানে আমার ছেলে আমাকে জানেন তো হেল্প করতে এসেছিল। যাই হোক এদিক দিয়ে মশলাটাও গ্যাসটা কমিয়ে ভালো করে বেশ আর কি কষিয়ে নিয়েছি। তারপরে এই করতে করতে তার মধ্যে আমার যা আবার চলে এসেছে, বলছে দাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি আর আমিও তরকারিটা রান্না করে দিচ্ছি, বাকিটা আবার তুমি করো। আসলে একভাবে বসে না রং করাটা গেলে হাতটা খুব ধরে যায়, সেই জন্য একটু পাল্টে পাল্টে করলে কি হয় ভালো।
এই দেখুন, এটা আমার যা রান্না করছিল। আবার ওই দিক দিয়ে আলুর দমটা করেছে, আর এদিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে পুরোটাই রং প্রায় হয়ে গেছে, শুধু এই যে মাঝখানে দেখছেন না সিলভারটা, এইটাই করছিলাম। এই কালারটা ছিল বলে ভাবলাম মাঝখানে করে দিই। সবই বাঁচা রং থেকে, কোনোটাই কিনিনি, যেহেতু ছিল তাই মনে হলো করে দিই। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর আলুর দমটা খেতেও খুব ভালো হয়েছিল জানেন তো। নিরামিষ করে এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে কষানো হয়ে গেছে বলে ও জল ঢেলে দিল, এবার ভালো করে ফুটে এলেই নামিয়ে নেবে। তো নিরামিষ এরকম আলুর দমের সাথে রুটি খেতে বেশ ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে আলুর দমটা রান্নাও হয়ে গেছে। আর এ দেখুন গ্রিলটা রং করেছি, কীরকম লাগছে আপনারা কিন্তু জানাবেন। বাড়িতে সবারই খুব ভালো লেগেছে। তাহলে পরের আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন।